তাপে কাপড় নষ্ট হইতেছে। সুতানাতা পোকায় মাকড়ে ইন্দুরে সব শ্বাস করে দিছে খায়ার। চলতি বন্যার পানিতে তলিয়ে যায় সিরাজগঞ্জের নদী তীরবর্তী 5টি উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল। বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জেলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প। জেলা সদর, বেলকুচি, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার তাঁতপল্লীগুলোতে পানি ঢুকে তলিয়ে যায় ছোট বড় প্রায় শতাধিক তাঁত কারখানা। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় 8,000 তাঁত যন্ত্র। দীর্ঘদিন কারখানাগুলো পানিতে তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। আর কারখানাগুলো বন্ধ থাকায় বেকার সময় পার করছেন প্রায় 15,000 শ্রমিক। রং ও সুতার অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার কারণে ক্রমাগত লোকসানের মুখে থাকা তাঁত শিল্পে বন্যার এই বড় ধাক্কায় চরম লোকসানের মুখে কারখানাগুলো। তাপে কাপড় নষ্ট হইতেছে, এইটা কাটাবাদ না বিজা ছিঁড়া যাইতেছে। কাজকাম বন্ধ, ওই সুতানাতা পোকায় মাকড়ে ইন্দুরে সব শ্বাস করে দিছে খায়ার। আমরা তো ক্ষতিগ্রস্তর মুখে পড়ছি। তাঁতের ঘুরে আমার কামাই, এখন আমার কোনো গতি নাই। শ্রমিক যারা আছি আমাদের তো এখন অনাহারে থাকা লাগতেছে, খাওয়া দাওয়া নাই, খুব কষ্টের মধ্যে আছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তাঁত শিল্পকে লোকসানের হাত থেকে রক্ষায় সরকারি সহায়তার দাবি মালিকদের। পাশাপাশি এলাকাগুলোতে যাতে বন্যার পানি না প্রবেশ করতে পারে সেজন্য স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। 3 মাস পানি থাকে একাধারে, তাহলে কিভাবে তাঁত শিল্প এবং অন্যান্য লেবার শ্রেণীর লোকজন বাঁচে? ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাঁত বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানায় তাঁত বোর্ড। ক্ষতিগ্রস্ত তাঁতিদের বিষয়ে আমরা জরিপ করতেছি। জরিপ করে আমরা আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করব, যাতে কিছু সরকারি বা তাঁত বোর্ডের থেকে যে কোনো আর্থিক সহায়তা দেওয়া যায় বা কোনো ত্রাণ সামগ্রী দেওয়া যায় সেটার জন্য আমরা সুপারিশ করব। আর লোকসানে থাকা ব্যবসায়ীরা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে সেজন্য ক্ষতিগ্রস্তদের প্রণোদনার আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। প্রশাসনিকভাবেও কিন্তু তালিকা করা হচ্ছে। এই তালিকাগুলি নিয়ে আগামী দিনে যে তাঁতিরা ক্ষতিগ্রস্ত তাঁতিদের পাশে কিন্তু দাঁড়াবে সরকার বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে। সিরাজগঞ্জ জেলায় তাঁত শিল্পে পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে প্রায় 5 লাখ। এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 12 লাখ মানুষ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।